নমস্কার, জ্ঞানময়ী গীতে আপনাদের স্বাগত জানাই। বাঙালিদের পৌষ সংক্রান্তি আর গঙ্গাসাগর মেলা যেন ওতপ্রোতভাবে জড়িত। কুম্ভ মেলার পরই ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা হলো গঙ্গাসাগর মেলা। কিন্তু জানেন কি, গঙ্গাসাগরে যে মেলা বসে তা কপিল মুনির আশ্রমকে ঘিরেই কেন প্রচলিত? ব্রহ্মার মানসপুত্র ছিলেন কর্দম মুনি এবং পৃথ্বীরাজ মনু এবং শতরূপার কন্যা ছিলেন দেবাহুতি। পিতা ব্রহ্মা ঋষি কর্দমকে সৃষ্টি বিস্তারের আদেশ দিলে 10,000 বছর তিনি বিষ্ণুর তপস্যা করেন। ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেন যে এবং তাকে জানান যে তার যোগ্য পাত্রী মনু এবং শতরূপার কন্যা দেবাহুতির সাথেই তার বিবাহ সম্পন্ন হবে। তারপর তাদের দশম গর্ভের সন্তান হিসাবে তিনি জন্ম নেবেন। দেবাহুতির প্রচ্ছন্ন সম্মতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু দেবাহুতির সাথে বিবাহের প্রাক্কালে তিনি তার পিতামাতাকে জানান যে তিনি যতদিন না সন্ততি হচ্ছে ততদিন তিনি গৃহস্থ ধর্ম পালন করবেন, কিন্তু তারপরে তিনি পুনরায় সন্ন্যাস জীবনে ফিরে যাবেন। এরপর তাদের 9টি কন্যা সন্তান হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সতী অনুসূয়া। তারপর দশম গর্ভের সন্তান হিসাবে মহর্ষি কপিলের জন্ম হয় এবং কথা মতো কর্দম মুনি গৃহত্যাগ করেন। কপিল মুনি বাল্য অবস্থাতেই তার মাতাকে সৃষ্টি ও প্রকৃতির 24টি তত্ত্বের জ্ঞান প্রদান করেন। তিনি তার মাকে বলেন, মানুষের শরীরও দেবতাদের মতনই হয়, কিন্তু সেই সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। একজন জ্ঞানবান মানুষ দেবতাদের থেকেও উন্নত হতে পারেন। ভক্তি, যোগ, যজ্ঞ, তীর্থ, দান ও ব্রতকে তিনি সর্বধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করেন। যতক্ষণ সংসার তৃষ্ণা না মেটে ততক্ষণ মানুষ ভক্তির দিকে অগ্রসর হতে পারে না। তিনি সৃষ্টির উৎপত্তি, ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান, বিষ্ণু ভক্তির জ্ঞানও দান করেন। তিনি বলেন, ভক্তি বা জ্ঞান ঈশ্বরের কৃপা হলে তবেই সম্ভব। এই জ্ঞান লাভ করে তার মা মোক্ষ লাভ করেন। এই জ্ঞানই পরবর্তীকালে কপিলের সাংখ্য দর্শন নামে পরিচিত হয়। তিনি তার মাকে যে জ্ঞান দিয়েছিলেন সেগুলি শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে অর্জুনকে দিয়ে গেছেন। গীতার 10ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, সিদ্ধার নাম কপিল মুনিহি, অর্থাৎ সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিল মুনি। কিন্তু এই গঙ্গাসাগর মেলার পিছনে একটি কাহিনী বর্ণিত আছে। আসলে সাগর রাজা একটি অশ্বমেধ যজ্ঞ করছিলেন। তা দেখে দেবরাজ ইন্দ্র ভীষণ ভয় পেয়ে যান এবং যজ্ঞকে বানচাল করতে যজ্ঞের ঘোড়াটিকে লুকিয়ে রাখেন কপিল মুনির আশ্রমে। এমত অবস্থায় সাগর রাজের 60,000 পুত্র নিরুদ্দেশ ঘোড়াটিকে খুঁজতে বেরিয়ে পড়েন এবং একসময় কপিল মুনির আশ্রমে উপস্থিত হন। সেখানেই ঘোড়াটিকে খুঁজে পেয়ে তাদের ধারণা হয় যে মুনি এই চক্রান্তের মূলে। তারপর তারা উত্ত্যক্ত করতে শুরু করেন মুনিকে, আর তাতেই ঘটে যায় অনর্থ। আচমকাই ধ্যানমগ্ন ঋষি চোখ খুলে তাকান। তার ক্রোধের আগুনে, যিনি ছিলেন স্বয়ং বিষ্ণুর অবতার, তার ক্রোধের আগুনে রাতারাতি ভস্ম হয়ে যায় সাগর রাজের 60,000 পুত্র। কিন্তু এরপর সেই 60,000 পুত্রদের ধরাধামে ফিরিয়ে আনা সম্ভব হয় যখন তাদের বংশের 5ম প্রজন্মের উত্তর পুরুষ ভগীরথ এই কাজটি করেন। রাজা ভগীরথের তপস্যায় তুষ্ট হন ব্রহ্মদেব। শেষ পর্যন্ত প্রজাপতির বরে স্বর্গের নদী গঙ্গাকে নিয়ে আসেন পৃথিবীতে। কিন্তু গঙ্গাকে ধারণ করবেন কে? ওই স্রোতস্বিনী নদীটিকে নিজের জটা আবদ্ধ করেন স্বয়ং মহাদেব। শেষ পর্যন্ত শঙ্খ বাজিয়ে তাকে পথ দেখিয়ে গঙ্গাসাগর প্রাঙ্গণে নিয়ে আসেন ভগীরথ। শেষ পর্যন্ত গঙ্গার পূর্ণ বাড়ি স্পর্শে বেঁচে ওঠেন সাগর রাজার 60,000 পুত্র। আর দিনটি ছিল মকর সংক্রান্তির দিন। এছাড়াও এর পেছনে যে সায়েন্টিফিক কারণটি আছে তা হলো, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে একটি উপবৃত্তাকার কক্ষপথে, তার অক্ষের উপর 66.5 ডিগ্রি হেলে। এর ফলে বছরের 6 মাস উত্তর গোলার্ধটি সূর্যের দিকে বেশি হেলে থাকে, অর্থাৎ বিষুব রেখা থেকে, অর্থাৎ 0 ডিগ্রি অক্ষরেখা থেকে শুরু করে 33.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে সূর্য কিরণ সরাসরি পড়ে এবং বাকি 6 মাস দক্ষিণ গোলার্ধটি বেশি হেলে থাকে, অর্থাৎ সূর্য কিরণ সরাসরি বিষুব রেখা থেকে শুরু করে 33.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত সরাসরি পড়ে। এই 33 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলে কর্কট ক্রান্তি রেখা এবং 33 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলে মকর ক্রান্তি রেখা। সূর্যের রশ্মি শেষ যেদিন মকর ক্রান্তি রেখার উপর পড়ে সেই দিনটি হলো মকর সংক্রান্তি। এরপরই সূর্যের উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ সূর্য উত্তর গোলার্ধের দিকে যাত্রা শুরু করে। হিন্দু ধর্ম অনুসারে মর্তের 1 বছরে হয় স্বর্গের একদিন। সেই হিসাবে দক্ষিণায়ন হলো দেবতাদের সেই সময় যে সময় তারা নিদ্রাভিভূত থাকেন, আর উত্তরায়ণ হলো সেই সময় যখন তারা জাগ্রত থাকেন। তাই উত্তরায়ণের 6 মাসে যে কোনো শুভ অনুষ্ঠানের প্রকৃষ্ট সময় বলে মনে করা হয়। মহাভারতে উল্লেখ আছে, পিতামহ ভীষ্ম সরসজ্জায় শুয়ে উত্তরায়ণের প্রতীক্ষা করেছিলেন। মকর সংক্রান্তির দিন তিনি স্বেচ্ছা মৃত্যু বরণ করেন, কারণ প্রচলিত বিশ্বাস হলো উত্তরায়ণের 6 মাসের মৃত্যু হলে আত্মার জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে মুক্তি লাভ করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য এ সময় মকর রাশিতে অবস্থান করে, অর্থাৎ নিজের পুত্র শনির রাশিতে
গোচর করেন স্বয়ং সূর্য। এই দিন স্নান করে সূর্যের উপাসনা করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। সেই কাহিনী আজও ফিরে ফিরে আসে প্রতিটি মকর সংক্রান্তির দিনে। গঙ্গা এবং বঙ্গোপসাগরের মিলনস্থল গঙ্গাসাগরে ভিড় জমান পুণ্যার্থীরা। উদ্দেশ্য একটাই, গঙ্গার পবিত্র জলে পুণ্য এই তিথিতে স্নান করে পুণ্য সঞ্চয় করা। আজ তবে এই পর্যন্তই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। অনেক ধন্যবাদ।